ওয়েলকাম লিঙ্ক সাইটে ট্রেনিং ইনস্টিটিউটে। আজকের আমি যেসব জিনিস দেখাবো সেটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, আপনাদের মোটামুটি সকলের জানা দরকার এটা। তাই আমি আপনাদের কাছে বলবো আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা ঠিকমতো দেখবেন, যাতে কোনো কিছু বুঝতে সমস্যা না হয়, কোনো কিছু বাদ না যায়। টেনে টেনে দেখলে মাঝখান থেকে কিছু ইনফরমেশন বাদ রয়ে যাবে, যেটা আপনারা পরে বুঝতে পারবেন না। আর অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, কারণ এটা সকলের জানা দরকার এইসব ব্যাপারে। তাই ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দেবেন, ঠিক আছে? আর ইউটিউব চ্যানেল আমার আছে লিঙ্ক সাইটে ট্রেনিং ইনস্টিটিউট, ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক পেজ আছে লিঙ্ক সাইটে ট্রেনিং ইনস্টিটিউটে, সেখানে একটা লাইক দিয়ে সাথে থাকবেন। দেখেন, ফেসবুক কম বেশি আমরা সবাই ইউজ করি। আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন এটা আমার ফেসবুকের পেজ। তো ফেসবুক তো সবাই কম বেশি ইউজ করেই থাকি। এখন ফেসবুক আমাদের মোবাইল ইনস্টল করা থাকে, স্বাভাবিক, তাই তো? আমরা ইভেন মোবাইলের বাইরে, ফেসবুকে বাইরে আমরা যা যা করি আমার মোবাইলে, সব কিছু কিন্তু আমাদের ফেসবুকে আপডেট হয়ে যাচ্ছে, এগুলি কিন্তু ফেসবুকে চলে যাচ্ছে। তো এখানে তাহলে সিকিউরিটিটা কোথায়? আমি কারো বিরুদ্ধে কথা বলতেছি না, আমি জাস্ট বলতেছি আপনারা যদি না চান সেই অপশনগুলি বন্ধ করে রাখবেন, আর আপনারা চাইলে অন করে রাখবেন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। যেমন আমি একটু অবাক হয়ে গেছি, আমি ফেসবুক আপডেট দেওয়ার পরে আমি একটু চেক করতে গিয়ে যখন সেটিংয়ে গেলাম, ইনফরমেশনসে গেলাম, গিয়ে আমি দেখলাম যে মানে আমি আমার ফেসবুকের বাইরে মোবাইলে যা যা করেছি, যেসব অ্যাপস ইউজ করেছি, সেই সব কিছু আমার ফেসবুকে চলে এসেছে। তো আমার কাছে ব্যাপারটা খুব অড লাগলো যে এটা কেন ফেসবুকে আসবে, এটা তো ফেসবুকের অংশ না। ফেসবুক অ্যাক্সেস নিয়ে নিয়েছে আমার অনুমতি ছাড়াই, আমি টেরই পাইনি। ব্যাপারটা কিন্তু এরকমই, আপনাদেরও এরকম হয়ে আছে, আপনারা কাইন্ডলি চেক করবেন। এর মাধ্যমে অনেক তথ্য চলে যেতে পারে, বলা যায় না, বা অযথা কেন আপলোড হবে, তথ্য যাক আর না যাক, তথ্য তো যাচ্ছেই, কিন্তু অযথা কেন এখানে জিনিসটা আপলোড হয়ে রয়ে যাবে, এখানে ওদের ডেটাবেসে কেন এটা চলে যাবে, এগুলি কেনই বা যাবে? ব্যক্তিগত বলতে কিছু কথা থাকে। দেখেন, আমি আপনার স্ক্রিনের দিকে নিয়ে যাই। এখানে ক্লিক করলে দেখেন আপনারা এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি যে অপশনটা আছে, এই অপশনটাতে চলে যাবেন। যার পরে এখান থেকে আপনারা একটা অপশন পাবেন, হচ্ছে দেখেন সেটিংস, এই অপশনটাতে ক্লিক করবেন। আমি কম্পিউটার দিয়ে দেখাচ্ছি, মোবাইলে একটু ভিন্ন আসতে পারে। এই অপশনগুলি পাবেন আপনি মোবাইলে, একটু খুঁজে নেবেন, আর না পেলে কম্পিউটার দিয়ে করে নেবেন, সমস্যা নেই। দেখেন, সেটিংসে একটা ক্লিক করেন, করার পর এরকম চলে আসবে। আমি এগুলো একটু খোলা করে দিয়েছি, কারণ এখানে আমার ইনফরমেশন। তো আমরা ক্লিক করব ইউর ফেসবুক ইনফরমেশন যা আছে, এই অপশনটাতে আপনারা ক্লিক করেন। করার পরে দেখেন এখান থেকে আছে যে অফ ফেসবুক অ্যাক্টিভিটি, এটা একটা আছে, আর হচ্ছে অ্যাক্টিভিটি লগ। আপনারা অফ ফেসবুক অ্যাক্টিভিটিতে চলে যান, গেলে একটা ভৌতিক কাণ্ড দেখতে পারবেন, যেটা রীতিমতো ভয় পাওয়ার মতোই অবস্থাটা, ঠিক আছে? আমি ভয় পেয়ে গিয়েছিলাম। তো এখানে ক্লিক করেন অফ ফেসবুক অ্যাক্টিভিটি। ভৌতিক সাথে ফানি, দেখেন এখানে কী হয়েছে। আমি ওয়ার্ডপ্রেসে কাজ করেছিলাম, আমার কিছু ক্লায়েন্টের কাজ ছিল অর্ডার দেওয়া। তো এটা আমি গতকালকেই করেছি, ওয়ার্ডপ্রেসে কাজ, কিন্তু গতকালকে সারা রাত কাজ করেছি। তো সেই ওয়ার্ডপ্রেসটার কিন্তু এখানে চলে এসেছে। তারপরে এটা হচ্ছে আরেকটা অ্যাপসের আইকন, যেটা আমি ইউজ করেছি। এইটা দেখেন, আমি ফুড পান্ডা থেকে অনেক খাবার অর্ডার করি, মানে বিশেষ করে প্রত্যেক বৃহস্পতিবার আমি রাত্রেবেলায় মুভি দেখি বা কিছু খাওয়া দাওয়া করি। আর এছাড়াও প্রায় সময় মাঝে মাঝে আমি ফুড পান্ডা থেকে অর্ডার দিই। তো বৃহস্পতিবার তো মাস্ট আমি অর্ডার দিই, প্রত্যেক বৃহস্পতিবার। তাছাড়া এমনিতে প্রায় সময় অর্ডার দিয়ে থাকি। সে ফুড পান্ডার আইকনটা এখানে দেখতে পাবেন, এই যে ফুড পান্ডার একটা আইকন দেখা যাচ্ছে। মানে এটা আমি আগের বার যে ইউজ করলাম সেটা কিন্তু এখানে আমার চলে এসেছে অলরেডি। আর এরপরে দেখেন এখানে আছে আমার কিউআর কোড, এটা একটা অ্যাপস। মোটামুটি যারা এটা ইউজ করেন তারা এটা দেখেছেন, আর না দেখলে আমি বলে দিই, এটা হচ্ছে আপনার কিউআর কোড স্ক্যানার একটা অ্যাপস। আমার অফিসের আমি আইডি কার্ড যে বানিয়ে দিয়েছি আমার এমপ্লয়ীদের জন্য, তাদের জন্য আমি কিউআর কোডটা ওখানে বসেছিলাম, এই অ্যাপসটার মাধ্যমে আমি সেটা স্ক্যান করে দেখেছি যে কিউআর কোডটা ঠিক আছে কিনা। এখানে কিন্তু সেটাও চলে এসেছে কিউআর কোড। আর শেয়ার ইটটা আমি প্রায় সময় ইউজ করি, এটা আমি প্রায় সময় ইউজ করি। এই শেয়ার ইটটা এখানে এসেছে। আর ইমো, গতকালকে আমি ইমোতে কথা বলেছি আমার বোনের সাথে, বা এর আগে এরকম বলি, তো সেগুলি কিন্তু ইমোতে চলে আসে। দেখেন ইভেন আমার আব্বু মাঝে মাঝে SMS করে ইমোতে, তো ইমোতে কিন্তু ইমো এখানে চলে এসেছে। আরও আসার কথা, যাই হোক। এখানে দেখেন, এখানে কিছু ওয়েবসাইট নাম আছে, justfreethings.com or dianahost.com, এইসব ওয়েবসাইট কিন্তু এখানে চলে এসেছে। আমি এগুলো ভিজিট করি। দেখেন আমার ইনফরমেশনগুলি কিন্তু এখানে আপলোড হয়ে গেছে অটোমেটিক্যালি, আমি অ্যাক্সেস দেইনি।
আর হয় ভুলবশত কিছু হয়েছে কি না এটা আমার আওতার বাইরে, ভুলবশত হওয়ার কথা না, কারণ আমি এইসব ব্যাপারে খুবই সতর্ক থাকি। কোনো কিছু ক্লিক করার আগে, কোনো কিছু যাওয়ার আগে আমি এইসব ব্যাপারে মারাত্মক পরিমাণে সতর্ক থাকি। এই আপডেট নিয়েছে ঠিকই, আপডেট যখন নিল, আপডেট নেওয়ার পর এটা অ্যাকচুয়ালি মোবাইলের কারসাজি। আমাদের মোবাইলে যে ফেসবুক থাকে না, ওই ফেসবুকটা যখন আমরা আপডেট দিচ্ছি, নতুন ফাংশন অ্যাড হয়েছে, তারা অ্যাড করেছে আমাদের অ্যাপসগুলো এখানে আপলোড হয়ে যাচ্ছে, আমরা কী কী কাজ করছি। যদি এই তথ্যগুলি তারা পেয়ে থাকে, অন্য তথ্য তো তারা পেতে পারে। আমরা এখানে কী চ্যাটিং করতেছি, এখানে কোন কোন ফাইল পাঠাচ্ছি, অবাস্তব কিছু না। যাই হোক, আমরা সতর্ক থাকবো। আমি কারো বিপক্ষে কথা বলছি না, আমি আবারও বলি, এটা আমরা সতর্ক থাকবো। আর যদি আপনার প্রয়োজন না পড়ে আপনি এটা রেখে দেন। আর যদি আপনি মনে করেন যে এগুলি অপ্রয়োজনীয়, এগুলি জানার কোনো প্রয়োজন নেই, তারা অপশন দিয়ে দিয়েছে অফ করার, এমনিতে আপনাকে কোনো ধরনের প্রেশার দিচ্ছে না। এখানে ক্লিয়ার হিস্ট্রি দিয়ে একটা অপশন আছে, আপনি চাইলে হিস্ট্রি ক্লিয়ার করে দিতে পারবেন। ক্লিক করলে এখান থেকে আপনি ক্লিয়ার হিস্ট্রি দিয়ে দিতে পারেন। এই যে কমার্সের এগুলি সহ চলে এসেছে, আমি এগুলি সব আপনার ওয়ার্ডপ্রেস ইউজ করেছি, ঠিক আছে। আপনি এখানে ক্লিয়ার হিস্ট্রি দিতে পারেন, চলে যাবে। তাছাড়া মোর অপশনসে যেতে পারেন, আমি একটা ক্লিয়ার দিয়েই দিই, ক্লিয়ার হিস্ট্রি দিলাম। এই যে দেখেন অলরেডি এখন কিন্তু চলে গেছে, ইউ হ্যাভ নো অ্যাভেলেবল অ্যাক্টিভিটি টু শো অ্যাট দিস টাইম, চলে গেছে। এখন আরও কাজ আছে, এটা তো মাত্র আমি ক্লিয়ার করলাম, কিন্তু আরও মোর অপশনসে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে যাবেন ম্যানেজ ফিউচার অ্যাক্টিভিটি। আমি বর্তমানের হিস্টোরিগুলি আমি রিমুভ করে দিয়েছি, কিন্তু ফিউচারে আমার যেসব আমি একটু পরে করলে ওটাও তো ফিউচার, ভবিষ্যতে পড়ে যায়, তাই না। তা আমি আপনাদের সাথে যে ভিডিও শ্যুট করলাম, শ্যুট করার পরে আমি আবার কোনো অ্যাপসে ঢুকলাম, ওটাও কিন্তু আবার চলে আসবে। কাজে আমার এগুলো বন্ধ করে দিতে হবে। এখন আপনি কি করবেন, এখান থেকে ম্যানেজ ফিউচার অ্যাক্টিভিটিতে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে ম্যানেজ ফিউচার অ্যাক্টিভিটি আছে যে, এখানে একটা ক্লিক করতে হবে। করার পর এই যে ফিউচার অফ ফেসবুক অ্যাক্টিভিটি, এখান থেকে আপনি এটা অফ করে দেন, এরকম। তারপর দেখেন টার্ন অফ ফিউচার অ্যাক্টিভিটি, এখানে তারা কিছু জানিয়ে দিয়েছে আমাদের কী কী জানতে হবে। টার্নিং দিস অফ উইল ডিসকানেক্ট ইউর ফিউচার অ্যাক্টিভিটি, ওকে। তারপর হচ্ছে উইল স্টিল রিসিভ অ্যাক্টিভিটি ফ্রম দ্য বিজনেস অ্যান্ড অর্গানাইজেশনস ইউ ভিজিট। তারা এখনও কিন্তু আমার তথ্যগুলি তারা রিসিভ করবে, আমার অ্যাক্টিভিটিগুলি রিসিভ করবে, অর্গানাইজেশন বিভিন্ন এগুলিতে যে আমি ভিজিট করব। তারপর দেখেন এখানে আছে ইউর অ্যাক্টিভিটি হিস্টোরি উইল অলসো বি ডিসকানেক্টেড ফ্রম ইউর অ্যাকাউন্ট। আমার অ্যাক্টিভিটি হিস্ট্রিটাও আমার অ্যাকাউন্ট থেকে ডিসকানেক্টেড হয়ে যাবে, ঠিক আছে। তারপর এখানে কী দিয়েছে দেখেন, দিস উইল অলসো প্রিভেন্ট ইউ ফ্রম লগিং ইনটু অ্যাপস অ্যান্ড ওয়েবসাইট উইথ ফেসবুক বিকজ ইউর অ্যাক্টিভিটি উইল বি ডিসকানেক্টেড ফ্রম ইউর অ্যাকাউন্ট। ওকে, ঠিক আছে, এখনও ইয়েগুলি করবে, যার সমস্যা নেই, ডিসকানেক্টেড হওয়ার পরও ইউ উইল স্টিল সি দ্য সেম নাম্বার অফ অ্যাডস। আচ্ছা, এগুলি কিছু না, এগুলি নাথিং, তা আপনি টার্ন অফ দিয়ে দেবেন। ও হচ্ছে, আমি শর্টকাটে বলতে, ও হচ্ছে আমি এখন অ্যাডভার্টাইজগুলি দেখতে পাবো, আমার অ্যাপসগুলি হিস্ট্রি থেকে রিমুভ হয়ে গেছে, ঠিক আছে, তবে কিছু ইনফরমেশন তারা এখনও নিবে আমার। যাই হোক, এগুলো হচ্ছে এইসব দেওয়া। আর হচ্ছে বিভিন্ন অ্যাপস যে আছে আমি লগ ইন করছি, এগুলি করছি, ওটা ওটা কিন্তু এখন আর এখানে কাজ করবে না। এখান থেকে আপনি টার্ন অফ দিয়ে দেন, টার্ন অফ হয়ে গেছে। এখানে অ্যাক্টিভিটি ইউ টার্ন অফ, এখানে ক্লিক করে আপনি চাইলে দেখতে পারেন, না দেখতে পারেন, সমস্যা নেই। এভাবে আপনি ফেসবুকটা সিকিউর রাখবেন। বরাবর যারা যারা আছেন সবাই জিনিসটা চেক করবেন কাইন্ডলি, আর ভিডিওটা শেয়ার করে দেন যত বেশি পারেন, ঠিক আছে। অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি আরও বেটার আপনাদের অনেক তথ্য দিতে পারবো, আরও অনেক কিছু ভিডিও আমি প্রোভাইড করতে পারবো আপনাদের কাছে।